রাজস্বী 2 থেকে 3 দফায় ভোট হতে পারে। 15 এপ্রিলের পর হবে প্রথম দফার ভোট এবং 2রা বা 3রা মে ভোটের ফলাফল ঘোষণার সম্ভাবনা। এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? দেখো, এটাই বিষয় যে আজকে বিকেল 4টের সময় সেই বহু প্রতীক্ষিত ভোট 2026-এর বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে এবং আরও 4টি রাজ্যে রয়েছে, একই সাথে ঘোষণা হবে। এখনো পর্যন্ত সেটাই জানা যাচ্ছে এবং এই ভোট ঘোষণার নির্ঘণ্ট প্রকাশের যে সময়, সেইটা জানার পর থেকেই যে জল্পনাটা সবচেয়ে বেশি তীব্র, 3টে বিষয় রয়েছে। মূল বিষয় যে ক দফায় এবারে পশ্চিমবঙ্গে এই বিধানসভা নির্বাচন সংগঠিত হবে। যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল তখন কিন্তু প্রত্যেক বিরোধী রাজনৈতিক দল তারা 1 কিংবা 2 দফায় যাতে এবারে বিধানসভা নির্বাচন হয় সেই দাবি বা সেই আবেদন সেটাই কিন্তু নির্বাচন কমিশনে জানিয়ে এসেছিল যে 1 কিংবা 2 দফায় এবারে নির্বাচন করা হোক। এবারে 1 না 2 না 3 দফায় নির্বাচন হবে বা আরও বেশি দফায় হবে, সেটা নির্বাচন কমিশনের আজকের ঘোষণার পরেই সামনে আসবে। পশ্চিমবঙ্গে বিধানসভায় 294টা আসন এবং ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গকে মূলত 3টে ভাগে ভাগ করা হয়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং একটা জঙ্গলমহল এলাকা। বরাবরই বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনের সময় কমিশনের পর্যবেক্ষণের মধ্যে থাকে, কারণ এটা একসময় LWE অর্থাৎ লেফট উইং এক্সট্রিমিস্ট অর্থাৎ নকশাল প্রবণ এলাকা ছিল, সেই কারণে এই জায়গাটাকেও আলাদাভাবে বিবেচনা করা হয়। এইবারে এক্ষেত্রে এইবারের নির্বাচনে কি হবে, কিভাবে কমিশন এই বিন্যাস করবেন, সেইটা কিন্তু দেখার বিষয়। এবং যেটা প্রত্যেকটি রাজনৈতিক দল, শাসক তৃণমূল কংগ্রেস ছাড়া, তারা কিন্তু প্রত্যেকেই 1 কিংবা 2 দফায় নির্বাচনের কথা বলেছেন। এবার শেষ পর্যন্ত কি হবে এবং 2 দফায় হলে কিভাবে ভাগটা হবে, 3 দফায় হলে কিভাবে ভাগ হবে, সেইগুলোই সামনে আসবে আজকে ঘোষণার পরে। দ্বিতীয় যেটা সবচেয়ে অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, সেটা হচ্ছে বাহিনী, অর্থাৎ হিংসামুক্ত ভোট পশ্চিমবঙ্গে হবে কি না। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, লোকসভা ভোট, এটা চর্চিত, কথিত, সমালোচিত, বিতর্কিত যে কখনোই হিংসামুক্ত ভোট পশ্চিমবঙ্গে হয় না, হয়নি। প্রত্যেকটা ভোটে রক্তপাত দেখা গিয়েছে। এবারে জ্ঞানেশ কুমার, জাতীয় নির্বাচন কমিশনার, কলকাতায় এসে 2 বার 2 দফায় বলেছেন যে হিংসামুক্ত ভোট করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং পশ্চিমবঙ্গবাসীকে তিনি আশ্বাস দিয়েছেন হিংসামুক্ত ভোট হবে। হিংসামুক্ত ভোট করতে গেলে যদি 2 দফায় কিংবা 1 দফায় কিংবা 3 দফায় নির্বাচন হয়, তাহলে বিপুল পরিমাণ বাহিনী লাগবে। এটাও কিন্তু সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা বলেছে যে প্রচুর বাহিনী, পর্যাপ্ত উপযুক্ত বাহিনী লাগবে এবং শুধু বাহিনী হলে চলবে না, সেই বাহিনীর ব্যবহার যাতে ঠিক মতন করা হয় সেটাও কমিশনকে তার বিবেচনায় রাখতে হবে, তার পর্যবেক্ষণে রাখতে হবে, তার নিয়ন্ত্রণে রাখতে হবে। এই বাহিনী অর্থাৎ ভোট ঘোষণা, তার দফা এবং তার সঙ্গে কত বাহিনী এবং সেই বাহিনীর ব্যবহার কিভাবে হবে সে বিষয়ে কমিশন কি নির্দেশ দেয়, এই বিষয়গুলো কিন্তু একে অপরের সঙ্গে অত্যন্ত সম্পৃক্ত। সেই জন্য এই প্রত্যেকটা বিষয় ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটা বিষয় যেটা পশ্চিমবঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বহু বিতর্কিত, সেটা হচ্ছে যে 60 লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে বিবেচনাধীনের তালিকায়, তাদের কি হবে, তাদের মধ্যে কতজন ভোটাধিকার পাবেন, তাদের এই পর্যায়ক্রমে যে বিচার বিভাগের সাহায্য নিয়ে যাচাই প্রক্রিয়া চলছে সেটার কি পরিণতি হবে, এই বিষয়টাও কিন্তু নজরে থাকবে এই ভোট ঘোষণার সামগ্রিক পর্যবেক্ষণের মধ্যে দিয়ে। ধন্যবাদ রাজস্বী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.